হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কি ভাবনা চিন্তা করছে আজ রাতে, ইউনিভার্স কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড, 3 অফ সোর্ডস। প্রচুর হার্ট পেন হচ্ছে এই ব্যক্তির। এই যে আঘাতটি পেয়েছে এই ব্যক্তি না ফ্রেন্ড, এ হচ্ছে থার্ড পার্টির তরফ থেকে উপহার ধরে নাও তোমার হিসেবে, বা তুমি যেমন ভাবতে পারো। আজকে এই ব্যক্তি, তোমাদের সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থাকে, সে যে কেউ হতে পারে, বা রিসেন্ট যে সকল বিষয়ে এই ব্যক্তি অ্যাটাচে ছিল, খুবভাবে অ্যাটাচ হয়ে গিয়েছিল 3Dর কোনো বিষয়ে, ওই জায়গাতে প্রচুর নিরাশা একটা হয়ে গিয়েছে এবং প্রচুর কষ্ট পাচ্ছে। আজকের রাতে এই ব্যক্তি চোখের জল ফেলছে। আজ হেভি এনার্জি একটা রয়েছে এই ব্যক্তির, কিন্তু সেখানেই পেনফুল অবস্থাতে রয়েছে। আমি এখানে তোমাকে কয়েকটা পয়েন্ট আমি রিভিল করে দিচ্ছি। থার্ড পার্টি যাদের রয়েছে, এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে কী করছে, বা থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে এমন কি করলো যার জন্যে এতটা পেনফুল অবস্থাতে রয়েছে। ফার্স্ট কার্ডই নেগেটিভ। থার্ড পার্টি কী করছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে? লাভ ট্রায়াঙ্গেল ইস্যু সম্ভাবনা এখানে সবথেকে বেশি ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির জীবনে যদি কোনো তোমাদের সম্পর্কের মাঝে কোনো লাভার্স থার্ড পার্টি থাকে, তবে আজকের রিডিং ইউনিভার্স তোমাকেই বার্তা দিতে চায়, সম্ভাবনা বেশি এবং সবথেকে বেশি তোমাকেই রেজোনেট করবে। যে থার্ড পার্টি কোনো লাভার্স, তার মাঝে মানে তোমার প্রিয় মানুষটি এবং সেই থার্ড পার্টির মাঝে কোনো আবার তৃতীয় পক্ষ কেউ এন্ট্রি নিয়েছে, মানে তৃতীয় পক্ষের মাঝেও তৃতীয় পক্ষ এন্ট্রি নিয়েছে, যেই জায়গাতে পুরো সাইলেন্স হয়ে গিয়েছে সম্পর্ক, ওই জায়গাতে পুরো শান্ত, মানে তার দুজনের মধ্যে, থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি, তার দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভের জন্য ওই জায়গায় তোমার প্রিয় মানুষটি পুরোপুরিভাবে একদম নীরব হয়ে গিয়েছে, প্রচুরভাবে কষ্ট পাচ্ছে, ইমোশনালিভাবে একটা ব্রেক হয়ে গিয়েছে ভেতরে। তাই এতটা পেন, এতটা যন্ত্রণা হওয়ার পেছনে এটাই কারণ। থার্ড পার্টি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে, অন্য কোনো মানুষ হতে পারে যেখানে এই ব্যক্তিকে প্রায়োরিটিতে রেখেছিল একটা টাইমে, এখন আর নেই। এটাই তো সবথেকে বড় সমস্যা, যে প্রত্যেকেই চায় প্রত্যেকের কাছে প্রায়োরিটিতে থাকতে, আর যখন সে প্রায়োরিটিতে রাখার পর যখন ছুঁড়ে ফেলবে, তখন সেটা বিশাল যন্ত্রণাদায়ক, বিষের থেকেও বেশি বিষাক্ত। এই ব্যক্তির জীবনে এরকম কোনো ব্যক্তি এসেছে যেখানে ব্যক্তিকে সেই পেনটা, যেই পেনটা তোমাকে দিয়েছিল, সেটাই এই ব্যক্তি ভোগ করছে, যে তৃতীয় পক্ষ এন্ট্রি নিলে কোথায় কষ্টটা হয়। এখানে এই কার্ডই তোমাকে বলে দিচ্ছে অনেক কিছুই, তুমি অনুভব করতে পারবে যে কতটা পেন এখানে এই ব্যক্তিকে হজম করতে হচ্ছে। কারণ এই সময়টাই তো, প্রত্যেকটা সেকেন্ডে যেন একটা ভয়ঙ্কর চলছে। এত তোমরা নিউজও এই সময় দেখতে পাচ্ছ, কি তোমরা আশপাশের ঘটনা বলে, পাশাপাশি ফ্যামিলিতে বা তোমার রিলেটিভের মধ্যে, কি তোমার নিজের ফ্যামিলিতে যেন একটা অশান্তি বিরাজ করে রয়েছে। কিছু না কিছু একটা ঘটছে, কিছু না কিছু একটা যেন একটা ভয়ঙ্কর কিছু চলছে এই সময়টা। এই ব্যক্তির ক্ষেত্রে আজকের দিনে যে বিষয়টার জন্যই ব্যক্তি কষ্ট পাচ্ছে, সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি যে এন্ট্রি করেছিল, সম্ভাবনা বেশি সেই থার্ড পার্টি আবার তাদের মাঝে থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে। তার জন্য সেই জায়গায় এই ব্যক্তি পুরো একদম ঘায়েল হয়ে গিয়েছে এবং চাইছে নতুন করে কিছু হোক। আজকে এই ব্যক্তির চোখের জল ফেলছে। যে ডার্ক নাইট অফ দ্য সোল তুমি একটা দিন ঝেলেছ, এই ব্যক্তি সেই সময়টা আজকে ঝেলছে। যেমন তুমি যাচ্ছ আগে আগে, এই ব্যক্তি একই রাস্তায় তোমার পিছু পিছু যাচ্ছে। যে পেন আজ তোমাকে দিচ্ছে এই ব্যক্তি, কিছু দিন পর ওই সেম পেন এই ব্যক্তি ফিল করবে। আমি দেখব ফ্রেন্ড, এখানে আরেকটা পয়েন্ট আমি দেখে নিচ্ছি, যে থার্ড পার্টি ওই তৃতীয় পক্ষকে যে এন্ট্রি দিয়েছে বা অন্য কাউকে যে প্রায়োরিটি দিয়েছে, এই ব্যক্তিকে যে ঝুড়ে ফেলছে, সেটা হচ্ছেটা কি অ্যাকচুয়ালি, সিনারি কি ঘটছে ইউনিভার্স।
একদম থার্ড পার্টি অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, এই ব্যক্তিকে নয়। ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিল, কখন কার প্রায়োরিটি চেঞ্জ হবে বলা মুশকিল। এই ব্যক্তিকে সে প্রায়োরিটিতে রেখেছিল, এখন পুরোপুরিভাবে তাকে সরিয়ে দিয়েছে। আর তোমার প্রিয় মানুষটি আপ্রাণ চেষ্টা করছে তার সেই প্রায়োরিটিতে থাকার জন্য, সব রকম ট্রাই করছে যে আমি ছাড়তেই চাই না কোনোভাবেই। নাম্বার 1 হওয়ার জন্য, তার প্রায়োরিটিতে থাকার জন্য, তার কাছে সেরা হওয়ার জন্য না জানি কত কিছু করে যাচ্ছে। হ্যাঁ না, ম্যাজিকও দেখাচ্ছে এই ব্যক্তি, দ্য ম্যাজিশিয়ান। নাম্বার 1 হওয়ার জন্য সব রকম ট্রাই করছে। যদি থার্ড পার্টি স্পিরিচুয়াল হয়, কি সেই যে হচ্ছে থার্ড পার্টি তাদের মাঝে যে রয়েছে স্পিরিচুয়াল হয়, তার সাথে এই ব্যক্তি যেন একটা কম্পিটিশানে পড়ে গিয়েছে এবং দেখাচ্ছে যে আমার কাছে এই রয়েছে, সেই রয়েছে, সেই রয়েছে, সেই রয়েছে, বহু কিছু দেখানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে এবং প্রচুর মানসিক প্রেসারে। এবং এই যে ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি হয়তো আরও নেগেটিভ কোনো এনার্জি বা কোনো না কিছু একটা প্রয়োগ করার চেষ্টা করছে যাতে সেই ব্যক্তির কাছে সে ভালো থাকতে পারে। অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিকে নিয়ে হয়তো কোথাও দূরে যাওয়ার পরিকল্পনা করছে, কি হয়তো তাকে মানানোর জন্য, কি তাকে খুশি রাখার জন্য ট্রাভেলের একটা এনার্জি হতে পারে, কোথাও যাওয়ার বা কিছু একটা, বা দূরে নিয়ে যাওয়ার, এরকম কিছু হতে পারে। একটা ট্রাভেল এসছে, তাকে হয়তো তোমার খারাপ লাগছে শুনতে ফ্রেন্ড, কিন্তু কিছু করার নেই। এই ব্যক্তিকে এগুলো করতেই হবে, এই ব্যক্তিকে এগুলো করতেই হবে। না করলে ওইখান থেকে ওই ব্যক্তি বেরিয়ে আসবে না, বুঝতে পেরেছ? ওখান থেকে বেরিয়ে আসবে না। আর এই যে যেটা হচ্ছে না ফ্রেন্ড, বেরিয়ে আসার রাস্তা, প্রসেস, এটা এন্ড, একদম চ্যাপ্টার ক্লোজের জন্য। কারণ থার্ড পার্টি প্রচুর জনে তোমাদের এই নিউ মুনের মধ্যেই প্রচুর জনে চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে, আর সেটাই হচ্ছে। ছুঁড়ে ফেলছে এই ব্যক্তি, ট্রাই করছে, তবে তুমি ভেবো না ট্রাই করছে মানে সে অ্যাকসেপ্ট করছে এমন নয়। তুমি কারোর কাছে কিছু দিলে যে সে নিয়ে নেবে এমন নয়। সে যখন রিজেক্ট করবে, সে তো দিতে যে আশাটা নিয়ে তুমি যাবে তাতে অধিক যন্ত্রণা নিয়ে তুমি ফিরে আসবে। এই সেমটা হচ্ছে তো ওই ব্যক্তির সঙ্গে। ছাড়তে চাইছে না তাকে, সে যত পালানোর চেষ্টা করছে তত ওই ব্যক্তি ধরে রাখার চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ, অনেকের ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে, তাকে বিয়ে করে নেবে। এবং হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমাকে বলবে তোমাকে ডিভোর্স করে দেবে, কারণ থার্ড পার্টি আর মানছে না। কারণ এতদিন হয়তো ওই ব্যক্তি একটা কোনো সম্পর্কে জুড়েছিল, এখনও তার মনে হচ্ছে যদি বিয়ে করে নেওয়া হয় তাহলে ওই ব্যক্তি আমার সঙ্গে থেকে যাবে। তো তার জন্যে হয়তো তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, যে থার্ড পার্টি কোনো আদার্স কোনো লাভার্স এন্ট্রি নিয়েছে, এই সময় তোমাকে বলবে ডিভোর্সের কথা। তার মনে হচ্ছে তোমাকে ডিভোর্স না দিলে ওর সঙ্গে বিয়ে করা সম্ভব নয়, তাই তোমাকে ডিভোর্স দিতে চাইবে। আমি তোমাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি যে যদি তোমার মন চায় যে এই মানুষটির সঙ্গেই তুমি থাকতে চাও, 2025-এ ডিভোর্স দেবে না, একদমই ডিভোর্স দেবে না। অগাস্ট, নভেম্বর, ঠিক আছে, অগাস্ট এবং নভেম্বর এই দুটো মাসে তো নামই ধরবে না এবং ডিভোর্স টোটালি বাদ দিয়ে দাও। তুমি বলবে যে 2026-এর আগে আমি ডিভোর্স নিয়ে ভাবতেই পারছি না। তোমরা যে সম্পর্কেই থাকো, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, লাভার্স, এক্সট্রা ম্যারিড, যে কোনো জায়গায় বিচ্ছেদ এবং ডিভোর্স এই সালে একদম নয়। সেপারেশান নিয়ে নাও, দরকার হলে সাময়িকভাবে দূরত্ব বাড়িয়ে নাও, স্পেস নিয়ে নাও, যে নেগেটিভিটি আর সহ্য হচ্ছে না কিছু দিনের জন্য দূরত্ব বাড়িয়ে নাও, কিন্তু বিচ্ছেদ নয়, কিন্তু ডিভোর্স নয়, দূরে চলে যাওয়া নয়। এ সাল খুব খতরনাক সাল চলছে। তার জন্যে এই ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে থার্ড পার্টিকে বেঁধে রাখার জন্য, বিয়ের কথা বলতে, বা তোমাকে ডিভোর্স দেবে এবং তাকে বিয়ে করবে, তার জন্যে তোমার উপর প্রেসার করছে যে ডিভোর্স দিয়ে দাও। যারা তোমরা হাজব্যান্ড ওয়াইফ, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনে এরকম যে তাকে বিয়ে করার জন্য, মানে বিয়েকে বাঁচানোর জন্য সব কিছু চেষ্টা করে যাচ্ছে, যে থার্ড পার্টি রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ, এবং সেই নিয়ে মানসিক চাপের মধ্যে। অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, থার্ড পার্টি লাভার্স রয়েছে, সে চাইছে তুমি যে কোনো উপায়ে তুমি বেরিয়ে যাও, অথচ এই ব্যক্তি নিজেই মন থেকে বের করতে পারছে না তোমাকেই বলছে তুমি চলে যাও। এত বেবকুব মানুষ যে তুমি চলে গেলে তার মন মস্তিষ্কে থোড়ে না তুমি রয়েছো, ওই ব্যক্তি নিজেই রেখেছে, তোমাকে বলছে তুমি চলে যাও, অথচ সে সান্ত্বনা বাক্য নিজেকে বলছে, তোমাকে বলছে না। বুঝতে পেরেছ? বলে তুমি চলে যাও, আমি থার্ড পার্টি নিয়ে থাকবো। কারণ থার্ড পার্টি অলরেডি পালানোর জন্য রেডি হয়ে গিয়েছে, স্টার্টিং পয়েন্টে এসে দাঁড়িয়ে গিয়েছে। ডিভাইন টাইম যখন আসবে, যে হুইলসেল পড়লেই রান, ঠিক সেরকম টাইপের ডিভাইন টাইম যখন আসবে তখন কেটে পড়বে ওই ব্যক্তি। আর ওই স্টার্টিং পয়েন্টে গিয়ে দাঁড়ানোর প্রস্তুতি দেখেই এই ব্যক্তির হালচাল তৈরি হয়ে গিয়েছে, তাই সেও প্রস্তুতি নিচ্ছে যে কোনো উপায়ে পেছন দিক দিয়ে ধরে রাখবে।
সম্ভব নয়। থার্ড পার্টি কার্মিক হলে কারোর ক্ষমতা নেই এখানে ধরে রাখার। ওই ব্যক্তিকেই ছটফট করতেই হবে, না হলে ব্যক্তি লেসন পাবে না। না হলে যে তোমাকে পেন দিয়েছিল কি আদার্স কাউকে ঠকিয়েছিল, সে যন্ত্রণা এই ব্যক্তি উপলব্ধি করতেই পারবে না, শিখতেই পারবে না যে জীবনটা কী জিনিস। বুঝতে পেরেছ? তার জন্য এই জিনিসগুলো করছে। তোমাদের সঙ্গে যদি এইসব কিছু ঘটে, তুমি টেনশান নেবে না, তুমি ক্লিয়ার বলে দেবে কোনো বিচ্ছেদ নয়, কোনো ডিভোর্স নয়, আমি এখন ভাবতে পারছি না, ভাবার মতো মানসিক অবস্থাতে নেই। তুমি এইরকম বলে দিয়ে সাইড হয়ে যাবে এবং ওর সঙ্গে না চাইলেও তুমি নো কন্ট্যাক্টে থাকো, ঠিক আছে। তুমি অ্যাকশান না নিলেই কোনো কিছু করতে পারবে না। বুঝতে পেরেছ? চেষ্টা করো এই সময় তোমাদের যারা কন্ট্যাক্টেও রয়েছে না ফ্রেন্ড, তোমরা একটু ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করো। এই সময় প্রচুর ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রচুর সেপারেশান, ব্রেকআপ, ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু ডিটাচে থাকো। পার ডে আমি একটা কথা বলে যাচ্ছি ফ্রেন্ড, তোমরা নিজেদেরকে হিল করো, নিজের উপর কাজ করো, ডিটাচে থাকার চেষ্টা করো প্রত্যেকটা মানুষের কাছ থেকে। কারণ এই সময় বিশেষ করে যারা ফায়ার এনার্জিতে রয়েছে তোমাদের আরও বেশি কিন্তু ঝামেলায় ফাঁসাতে পারে। তো এই ব্যক্তি সেই জন্য প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে। যে কোনো উপায়ে তোমাকে সরিয়ে দিয়ে তাকে নিয়ে গিয়ে রাখবে, কারণ তার ফার্স্ট প্রায়োরিটিতে থাকতে সে চায়। এটা তার নেশার মতো হয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে না বলে এই ব্যক্তির চোখের জল ফেলছে। এই যে যন্ত্রণা, এটার কারণে যে সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষ এন্ট্রি নিয়ে নিয়েছে, এবার তাকে সজাগ হতে হবে, যে কোনো উপায়ে তৃতীয় পক্ষকে সরাতে হবে, তার কাছে তাকে বিজয়ী হতে হবে। কম্পিটিশান চলছে, এইটাই তো অবস্থা। এই জন্য আজকে মানসিক খুব চাপের মধ্যে রয়েছে। আদার্স বিষয় নিয়ে ব্যক্তির মাইন্ডে ঘুরে যাচ্ছে, আদার্স বিষয় ঘুরে যাচ্ছে। আমি দেখব এত কিছুর মাঝে এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে। তোমাকে তো বলে দিচ্ছে ডিভোর্স, বলে দিচ্ছে তুমি চলে যাও, তোমার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট নেই। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিতে গিয়েছিল, ব্লক করেছিল, এখন আনব্লক করেছে। অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ অনেকের করেছে কিন্তু ঠিকভাবে নেই, এমন সিচুয়েশানগুলো ক্রিয়েট করবে। আর তার মাইন্ডে তো কিছু একটা চলছে তোমাকে নিয়ে, আমি দেখছি সেটা কী চলছে তোমাকে নিয়ে, কী চলছে। তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ ছিলে, তোমাকে বিনা তার জীবনটা একটা শূন্য হয়ে গিয়েছে, একটা কোনো সার্কেলে ফেঁসে গিয়েছে বা বন্দি হয়ে গিয়েছে এই ব্যক্তি। এবং তুমি ছিলে যার সঙ্গে এই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিশ্চিন্তে বিন্দাস ঘুরে বেড়াতো। তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে, তুমি পুরোপুরি লাইফে এগিয়ে গিয়েছো এবং এই জন্যই কমিউনিকেশান করছে যে তোমার কাছে এই ব্যক্তি কমফোর্টেবল ছিল, পুরো এই রকম ভবঘুরের মতো বিন্দাস, যে এই ব্যক্তি তো আমার, এই ব্যক্তি কোথাও যাবে না আমাকে ছেড়ে, একটা কমফোর্ট জোন পেয়ে গিয়েছিল তোমার কাছে। আর যার জন্যে এই ব্যক্তি তোমাকে বিনা একটা উদাসীনতা, আর সেই জন্য এই ব্যক্তি সেই যে উদাসীনতা, একটা যে শূন্যতা, একটা যে গ্যাপ তৈরি হয়ে গেছে, সেইটাকে ফিল আপ করার জন্য এই ব্যক্তি বারবার তোমার কথা মনে করে অনেকের ক্ষেত্রে কন্ট্যাক্ট করেছে, অনেকের ক্ষেত্রে যখন মনে হয় তখন কথা বলে, তারপর অপন, মানে এইরকম টাইপের, যখন ইচ্ছে হয় কথা বলে, আবার ইচ্ছে না হলে পিছিয়ে যায়। না এই ব্যক্তি ঘরকা না ঘাটকা, এইরকম সিচুয়েশান তোমাদের অনেকের সঙ্গে চলছে। আর এই ব্যক্তি তোমার কাছে কমফোর্ট জোনেই ছিল, একটা বেশ গোয়িং উইথ দ্য ফ্লোতেই ব্যক্তির লাইফ ছিল, বিন্দাস কেটে যেত। যেটা এই যে সুখ অনেকের সহ্য হয় না, এই ব্যক্তির ক্ষেত্রে সেম কিছু ঘটেছে। আজকে এই যে কন্ট্যাক্ট হচ্ছে তোমাদের না, ফোন মেসেজ যেগুলো হচ্ছে থার্ড পার্টি, অথচ এখনও মজুদ রয়েছে, এই কন্ডিশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেটা তোমাকে একদম বলছে না, বলতেই পারবে না, কখনোই বলতে পারবে না, কারণ ভাষা নেই এই পেন কারোর কাছে বলার মতো। তোমার কাছে বলতে গেলে তো তুমি তো হাসি তামাশা করবে, তার মনে হবে যে তোমার কাছে নাক কাটা হয়ে যাবে পুরো, তার জন্য এই ব্যক্তি বলবে না। কিন্তু দেখো থার্ড পার্টি কেন্দ্র করে কতটা পেনফুল সিচুয়েশানে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। আজ রাতে প্রচুরভাবে এই ব্যক্তির উপর প্রভাব দেখা যায়, থার্ড পার্টি পুরো এইভাবে ক্যাদ করে রেখেছে, পুরো ক্যাদ করে রেখেছে। এবং এখানে 3 অফ সোর্স, কুইন অফ সোর্স, এখানে কোনো ইমোশান নেই, দূর দূর পর্যন্ত কোনো ইমোশান নেই। বেশ পেনফুল অবস্থাতে রয়েছে আজকের রাতে এই ব্যক্তি, হেভি পেনফুল অবস্থাতে রয়েছে। এই যে দেখো ডিটাচ, ফোরের এনার্জি ডিটাচ, আর কারোর সঙ্গে জুড়তে চায় না, মানসিক দিক দিয়ে প্রচুর একটা যেন হেভি প্রেশার, মানে শব্দ নেই এটা বয়ান করার মতো। তোমরা অনেকে এই পেনটিকে ফিল করতে পেরেছো একটা সময়, বা এক্সপিরিয়েন্স করেছে এই ব্যক্তি, তোমাকে জোরপূর্বক করে হলে এক্সপিরিয়েন্স করেছে যে থার্ড পার্টিকে প্রায়োরিটিতে দিয়ে তোমাকে বারবার রিজেক্ট করা, বারবার ব্যাকস্টেপ দেওয়া, বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, এই যে কতটা যন্ত্রণাদায়ক, এবং মুখের উপরে তোমার কে অপমান করা, এই কতটা পেন এই ব্যক্তি আজ রিয়েলাইজ করছে। এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে এই ব্যক্তির সিচুয়েশান। বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, এবং জুড়তেই পারছে না কোনোভাবে, সেই জায়গায় জুড়তেই পারছে না।
জুড়তেই পারবে না, চুপচাপ হয়ে গিয়েছে, সাইলেন্স একটা হয়েছে এবং প্রচুর চোখের জল ফেলছে আজকের রাতে। খেলা ঘুরে যাওয়ার মতো একটা কমিউনিকেশান অনেকের সঙ্গে আসতে চলেছে। আমি দেখব এই কমিউনিকেশান কার্ডটা কেন এলো। 8 অফ ওয়ান্ডস, কমিউনিকেশানের কী রয়েছে বার্তা ইউনিভার্স। এই যে একটু আগেই বললাম না ফ্রেন্ড, এই প্রেসারকে সরানোর জন্য তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে, একদম প্রচুর চাপ রয়েছে। 10 অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডস, তোমার সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার পেছনে কারণ এটাই যে ব্যক্তি এই প্রেসার থেকে নিজেকে মুক্ত করার জন্য, কারণ সে জানে পাখি যেখানে বাসা বেঁধে ঘর বানিয়ে বাচ্চা নিয়ে উড়ে চলে গিয়েছে সেই জায়গাতে মায়া থাকে এবং একবার হলেও ওই গাছে ওই ডালে একবার হলেও বসবেই এসে। এ তো স্বাভাবিক, সে পাখির যত দূর দূরান্তরে যাক না কেন ওই গাছকে একবার হলেই ফিরে আসবে। এই মানুষটি সেই রকমই, কারণ সে জানে যে এইখানে সে কতগুলো দিন কাটিয়েছে, তার ঘর ছিল, তার বাচ্চারা ছিল, কত সুন্দর স্মৃতি রয়েছে, তো সে জায়গার টানে তাকে ফিরতে হয়। এই মানুষটিও ফিরে তোমার কাছে যে একটা কমফোর্ট জোন পেয়ে গিয়েছিল, যে তোমার কাছে গোয়িং উইথ দ্য ফ্লোতে সে লাইফ কাটাতো, বিন্দাস ছিল, না চাইতে সব কিছু পেয়ে যেত, তুমি তাকে ক্রাউন বানিয়ে রেখেছিলে, আজ তাকে পুরোপুরিভাবে ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিচ্ছে। আজ যা অবস্থা তার, এই প্রেসার থেকে মুক্তির জন্য তোমার কাছে আসে, কিন্তু এখানেও সে অ্যাটাচ ফিল করতে পারে না, ওই জায়গাতেও অ্যাটাচ ফিল করতে পারছে না। এই জন্য ব্যক্তি পুরো ডিটাচ হয়ে চুপচাপ হয়ে রয়েছে। এবার বুঝতে পারলে এই ব্যক্তি কেন তোমার সঙ্গে কমিউনিকেশান করে, এই কারণে। ডেভিল, হেভি এনার্জি, এখানে এটাই শুধু কমিউনিকেশান তোমার সঙ্গে কেন করে সেটা অ্যান্সার, নাহলে একটাও পজিটিভ নেই। আবার তার উপরে ডেভিল অ্যাটাক হচ্ছে। তোমরা এখন ড্রিম যদি তোমরা দেখো তোমার প্রিয় মানুষটির সিচুয়েশান ভালোভাবে বোঝার জন্য, ড্রিমে তুমি এমন কিছু বিভৎস বা ডেথ কিছু বা আশপাশে কারোর ডেথের খবর, কি হচ্ছে কোনো হয়তো হরর সিনেমা দেখে নিয়েছো, কিছু ভৌতিক কিছু, এবং ড্রিমেও তুমি সে ধরনের কিছু ভয়ঙ্কর এমন কিছু দেখতে পাবে যেটা তোমার ঘুম ভাঙার পর আর দ্বিতীয়বার তুমি ঘুমাতেই পারবে না, বা তুমি আতঙ্কে তোমার ঘুম ভেঙে যায়। হয়তো বেশিরভাগ টাইমে ঘুম ভেঙে যায় তোমার রাত 2টো থেকে ভোর 4:30টার মাঝে। এই সময়টাতে তোমার এই ধরনের ড্রিম আসবে এবং বা তুমি দেখে ঘুম ভেঙে যাচ্ছ। তো যখনই ঘুম ভাঙছে টাইমটাকে ভালো করে দেখবে, যে টাইমটাতে তোমার ঘুম ভাঙছে ওটা যদি এঞ্জেল সংখ্যাকে হয়, যদি হয়তো 2:22, 1:11, 3:33, হ্যাঁ না, বা হচ্ছে 4:44, এই যে টাইম, এই এঞ্জেল সংখ্যা যদি হয় তুমি ভালো করে ডিকোড করবে, এটাতে তুমি মেসেজ পেয়ে যাবে যে কেন এই টাইমে তোমার ঘুমকে ভাঙানো হলো এবং এই ড্রিমটা কেন দেখানো হয়েছে। বুঝতে পেরেছ? এখানে তুমি অ্যান্সার পেয়ে যাবে যে ব্যক্তির হালচালে কী চলছে, এবং টেলিপ্যাথিক্যালি কানেকশানও তোমার এই সময় ফিল করাবে। টেলিপ্যাথিক্যালি কানেকশান বিষয়টা এরকম ফ্রেন্ড, যে তুমি বসে রয়েছো অথচ তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি এই সময় এই কাজটি করছে, এবং একটা কোনো কাজকে বারবার তুমি রিপিট করে যাচ্ছ, তবে তুমি শিওর থাকো ওই কাজটি বা ওই ধরনের কোনো চিন্তা ভাবনাতে ওই ব্যক্তি ফেঁসে রয়েছে। এটা এই সময় টেলিপ্যাথিক্যালি কানেকশান অনেক স্ট্রং, এবং তারাই তোমরা বুঝতে পারবে যারা নিজেকে একদম ব্যালেন্সে হাই ভাইব্রেশনে রেখেছো। টেলিপ্যাথিক্যালি কানেকশান অনায়াসে তুমি ধরতে পারবে, এবং ড্রিমে তো তুমি দেখতে পাবে এই মানুষটিকে। আর ডেভিল অ্যাটাক যে হচ্ছে এটাই, যে এই টাইমের মধ্যে যদি কোনো ভয়ঙ্কর কিছু ড্রিমের দেখে তোমার ঘুম ভেঙে যায়, তুমি শিওর থাকো ওই ব্যক্তির ডেভিল অ্যাটাক করছে এবং এই ব্যক্তির রাত জাগছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তির রাত জাগছে, আজ রাতে তো এই ব্যক্তি জাগবেই, আজ রাতে এই ব্যক্তি রাত জাগা পাখি হবে, কিছু করার নেই ফ্রেন্ড। আমি দেখব যে চার্মস কি বলছে আজ রাত। আরও কিছু এই ব্যক্তির এখানে ভালোবাসে, তোমরা অনেকের সোল কন্ট্রাক্ট রয়েছে, অনেকের ইউনিয়ন হবে ফ্রেন্ড, গ্রোথ সম্পর্কে রয়েছে। এই ব্যক্তির এই সময় ইউনিভার্স পুরো ব্যবস্থা করে চুপচাপ রয়েছে, মানে এক্সাম হলে বসিয়ে দিয়ে ইউনিভার্স চুপচাপ রয়েছে, যেমন আমাদের টিচাররা বসে থাকেন ঠিক সেই রকমভাবে। অনেকে তোমরা স্কুলেরও ড্রিম দেখতে পাচ্ছ, বা হচ্ছে কোনো পুরনো কোনো তোমার পরিচিত কোনো টিচার যে খুব কাছের ছিল, হয়তো তার কথা তোমার মনে হচ্ছে, তোমার নিজের হয়তো স্কুলকে দেখতে পাচ্ছ, কলেজকে দেখতে পাচ্ছ, এরকমও হতে পারে। তবে সেখানে তুমি শিওর থাকো বর্তমান যা কিছু ঘটছে সেখান থেকে তোমাকে লেসন শিখতে বলা হচ্ছে, কারণ ইউনিভার্স টোটালি এই ব্যক্তির
জন্য এই সময় তো টোটালি স্টপ রয়েছে পুরোপুরি, ইউনিভার্স দূরে রয়েছে এবং ডেভিল অ্যাটাক করছে, এই জন্য এই ব্যক্তির আত্মবিশ্বাসটাই শেষ হয়ে গিয়েছে। আজ রাতে তো এই ব্যক্তির কোনো রকম কিছু করার মতো মানসিক হালাতে নেই, ভালোবাসেই ব্যক্তি অবশ্যই। আর সেই প্রেম ভালোবাসা আজকে পুরো এই যে দেখো, যে হৃদয়ে প্রেম ভালোবাসা রয়েছে সেই হৃদয়ে পুরো ক্ষতবিক্ষত করছে থার্ড পার্টি। তো কি করে প্রেম ভালোবাসা থাকবে, সে এমনিতেই হাওয়ায় উড়ে চলে যাবে। ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, ড্রামাতে ফেঁসে রয়েছে, থার্ড পার্টির ড্রামা চলছে, লাভ ট্রায়াঙ্গেল ইস্যু চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে। বেশ কিন্তু হালচাল তৈরি হয়েছে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক তোমার প্রিয় মানুষটির, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আজ রাতে আরও কী চলছে, এই যে এইটাই রিটার্ন করেছিল না ফ্রেন্ড, এই যে থার্ড পার্টি, এই থার্ড পার্টি এই কার্ডটিকে ক্লিয়ারিফাই করছে 10 অফ ওয়ান্ডস। এটাই এসেছিল না ফ্রেন্ড, যে 8 অফ ওয়ান্ডসকে ক্লিয়ারিফাই করছে কেন তোমার সঙ্গে কমিউনিকেশান করছে, এই প্রেশারের জন্য। কারণ থার্ড পার্টি এই ধরনের একটা প্রেশার দিয়ে ব্যক্তির মেরুদণ্ডটিকে একদম পুরো ব্রেক করে দিচ্ছে, উঠে দাঁড়িয়ে কিছু করার মতো অবস্থাতে নেই, তার জন্য চান্সে এটা রিভার্স এসেছে। এই জন্য রিভার্স এসেছে যে এই ব্যক্তি সেই হালাতে নেই কিছু করার মতো, স্ট্যান্ড নেওয়ার মতো। আর ইউনিভার্সেও এই রিভার্স এসেছে, এই ব্যক্তিকে এই টেস্টে ফেলে দিয়ে ইউনিভার্স চুপচাপ রয়েছে। তোমরা অনেকেই দেখতে পাবে যে এরকম স্কুল বা তোমার টিচার এরকম, বা স্কুলের গ্রাউন্ড এরকম কিছু দেখতে পেতে পারো। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে 9 অফ সোর্ডস, আজ রাতে এই ব্যক্তি রাত জাগবে, প্রচুর কান্নাকাটি করবে। আজকে রয়েছে 7-এর এনার্জি, রয়েছে সানডে। 7 হচ্ছে কেতুর এনার্জি। হেলথ ইস্যু তোমাদেরকে আমি সকালেই বলে দিয়েছিলাম, হেলথ ইস্যু হতে পারে আজকে সারাদিনের। অনেকে হয়তো তোমরা হেলথ ইস্যুর সম্মুখীন হয়েছো, কিছু না হোক যেন শরীর কন্ট্রোলের বাইরে, একটা যেন অশান্তি রয়েছে, একটা উইক হয়ে রয়েছ, সারাটা দিন যেন এমনিই পার হয়ে গেল, কিছুই তুমি করতে পারোনি ঠিকঠাকভাবে, বা দিনটাকে তোমার মতো করে কাজে লাগাতে পারোনি, মনে হচ্ছে যেন কিছু এমনি শুধু খাওয়া দাওয়া করেই কেটে যাচ্ছে, মানে এই রকম একটা তোমার আজকের দিনটা তোমার পার হয়ে গিয়েছে। রাতেই এই ব্যক্তির হাল কিন্তু খারাপ, আজকে প্রচুর ড্রামা চলবে এই ব্যক্তির, আজ রাতে প্রচুর জন জাগবে। তোমার প্রিয় মানুষটির ডেভিল অ্যাটাক রয়েছে, 9 অফ সোর্ডস এবং 3 অফ সোর্ডস। ঘুম একদম পুরো উড়ে, ঘুম পুরো একদম ছুটি নিয়ে নেবে আজকে রাতে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। তা চাইছে সব কিছু ছেড়ে ছেড়ে কোথাও পালিয়ে যাই, কোথায় পালাবে, কোথায় পালাবে? এই ব্যক্তি সব ছেড়ে পালাতে চাইছে, যে এমন একটা মানসিক অবস্থা, না তোমাকে চায়, না থার্ড পার্টিকে চায়, না দুনিয়াকে চায়, না ভালো কিছু চায়, সব চলে যাক, আমি একাই থাকবো। এই রকম একটা যেন ক্লান্ত হয়ে গিয়েছে, পরিশ্রান্ত হয়ে গেছে, যে আরও কত মানুষের পিছু পিছু দৌড়াবো, যত সময় পেট্রোল রয়েছে তত সময় দৌড়াও। কে তোমাকে বারণ করেছে? থার্ড পার্টিতে যেতে কে বলেছিল? আমাদের জীবনে এই সমস্যাগুলো ক্রিয়েট হতে থাকে, আমরা কখনো ইউনিভার্সের জন্য অপেক্ষা করি না। ভালো লাগলো, কেউ রমক ধমক চমক দেখালো, সামনে এসে লাভ দিয়ে দাও ওই জায়গায়। কেন? একটু ধৈর্যও নেই, জানার দরকার নেই যে এই মানুষটা আমার জীবনে কেন বা এলো, আর কেনই বা আমার জন্য কি করতে এসেছে, ভালো নাকি মন্দ, এসব কিছু দেখার দরকার নেই। এলো, আবার অনেকে তো নিজের থেকে ছুটে চলে যাবে, আবার তাকে এখন বছরের পর বছর তাকে মানাতে থাকবে, চলো তো আমরা রিলেশনশিপে যাই। এসব কি? জীবনটা যেন একটা ছেলে খেলা, তাহলে ছেলে খেলা করলে তার পরিণাম তো ভাঙন হবেই, হ্যাঁ না? ভাঙন তো হবেই। আর সেগুলো তো তুমি 4 দিনের চাঁদনীর রাত যখন দেখবে, আর সেই চাঁদনীর রাত যখন 4 দিনে শেষ হয়ে যাবে, তারপর তোমার জন্য কী হবে, ওটাই তো তোমাকে সারা জীবন ভুগতে হবে। তাহলে পরিণাম না ভেবেই তুমি চলে গিয়েছিলে। আজকে এই সিচুয়েশান ক্রিয়েট হওয়ার পেছনে কারণ তো এটাই। সব কিছু যে পাস্ট লাইফের কর্মাই হবে এমন নয়, এ লাইফেরও তো কর্মা কিছু হচ্ছে, নাকি সব পাস্ট লাইফের কর্মাকে আমরা রিলিজ করছি, এই লাইফেও গেন হচ্ছে। এই ব্যক্তির করেছে, তোমাকে যে কাঁদিয়েছে, আজকে দেখো অবস্থা তার। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমাদের বিকেলের পর থেকে, বা অনেককে আজকে সকাল থেকে দুপুর 12টা, মানে 11:30 12টা পর্যন্ত অনেকে তোমরা হেভি এনার্জি ফেস করেছো। যারা সকালে হেভি এনার্জি ফেস করেছো তারা বিকেলে এটা কিন্তু ফেস করতে পারবে না, বা তোমাদের কিছু মনে হবে না। যারা সকালে ফেস করনি তারা বিকেলের দিকে তোমাদেরকে হেভি এনার্জি ফিল করিয়েছে, বা রাতের দিকে আরও হয়তো ফিল করাতে পারে।
বুঝতে পারছো? দুটো টাইম তোমাদেরকে এই সময় সবসময় যেন সজাগ থাকতে হবে যে কোন দুটো টাইমে তোমাকে হেভি এনার্জি ফিল করাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বিকেল 3টের পর থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত বা 12টা কোনো সময় হয়ে যায়। আর হচ্ছে সকাল থেকে মানে সকাল 6টা 7টা থেকে একদম 11:30 পর্যন্ত। এই দুটো টাইমকে না তুমি নিয়ন্ত্রণ করো যে এই দুটো টাইম এলেই আমাকে সজাগ থাকতে হবে, কোনো অ্যাটাক নয়, আমি ব্যালেন্সে থাকবো। যে যা বলুক আমার মস্তিষ্ক আমার চিন্তাভাবনা ব্যালেন্সে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করো এই সময়টা। এই দুটো টাইম টার্গেট করছে সব থেকে বেশি, আর এই দুটো টাইমকে তুমি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে, এই যে ফাইট, এইখানে ফাইটটা খাওয়ার জন্য বা ফাইটটা হওয়ার জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে। যখনই জোরালো সেখানে হয়ে যায় ফাইট, এই মানুষ তো ফ্রি রয়েছে আমার জন্য, আমাকে তো ভালোবাসে, এই ব্যক্তি আমার অপেক্ষা এখন রয়েছে, চলে যাও। হিল হয়ে গেল আবার কেটে পড়লো। এটাই হয় যখন থার্ড পার্টির সঙ্গে ফাইট হয়, তোমার কাছে হিল হওয়ার জন্য এই ব্যক্তি আসে, ব্যালেন্স করার জন্য তোমার সঙ্গে আসে, মানে তোমার কাছে আসে, কন্ট্যাক্ট করে, এই রকম প্রেশার থেকে ফ্রি হয়ে গেল আবার ছুটে চলে গেলো থার্ড পার্টিতে। এই জিনিসটাই হয়, তার জন্য এই কার্ডকে ক্লিয়ারিফাই করেছে এই কার্ডটি, আবার একে আবার সেই সেম কার্ডই ক্লিয়ারিফাই করছে। ফাইটের কাছ থেকে নিজেকে রিলিজ করার জন্য তোমার কাছে আসে আর কি। হ্যান্ডম্যান, ডেভিল এই ব্যক্তিকে পুরো ঝুলিয়ে রেখেছে, ডেভিল পুরো ঝুলিয়ে রেখেছে এই ব্যক্তিকে, যে তুমি ঝুলে থাকো। এই ব্যক্তি এইভাবে ছুটাছুটি করছিল, এইভাবে ছুটে পালাতো, ডেভিল নিয়ে একদম উল্টো দিকে ঝুলিয়ে দিয়েছে। এবার কোথাও দৌড়াবে, দৌড়াও কত, এইভাবে, হ্যাঁ না, এইভাবে এরকম ঝুলিয়ে দিয়েছে, এমন পালাতো, এইভাবে ছুটে পালাতো, ডেভিল ধরে উল্টে দিয়েছে, এবার ঝুলে থাকো। কত তুমি দৌড়াবে এদিক সেদিক, এই মানুষের কাছে যাচ্ছ এই মানুষকে কষ্ট দিচ্ছ, সেই মানুষের কাছে যাচ্ছ তাকে কষ্ট দিচ্ছ। নিজে ঠিক হও, দুনিয়াকে না দেখে নিজে ঠিক হও। তার জন্য এই ব্যক্তি ডেভিলই করেছে এই ব্যক্তিকে এই সিচুয়েশানে। তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি কেন পুরোপুরি আসছে না, কেন আমার সঙ্গে ঠিকঠাকভাবে কানেকশানে জুড়ছে না, তার পেছনে কারণ ডেভিল এই ব্যক্তিকে টেনে রেখেছে। তোমার কাছে এলে সেম জিনিস ঘটাবে, থার্ড পার্টিতে গেলে সেখানে পেন পাবে, তার জন্য এই ব্যক্তিকে মিডিল বরাবর ঝুলিয়ে রেখেছে, কারণ এই ব্যক্তি নিজে শুধরানো খুবই জরুরি। আজকের রাতে মানে একদম জমজমাট খেলা চলছে এই ব্যক্তির জীবনে, যার ফলে আজকের রাত এই ব্যক্তি কিন্তু বেশ পেনফুল, ডার্ক নাইট অফ দ্য সোল আজকের রাত থাকছে এই ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি পুরো সাইলেন্স রয়েছো, নীরব হয়ে রয়েছো, এক প্রকার বলতে গেলে তুমি নিজেকে পুরোপুরি গুম করে নিয়েছো যে আর নয়, শুধু সয়ে যেতে হবে, এবার আমি সয়েই যাব, বাস আর কিছু নয়। তুমি হাল ছেড়ে দিয়েছো সব কিছুতে, আর তুমি একটা কিছুর খোঁজে বেরিয়েছো, একটা কিছু খুঁজতে চাইছো, যে এমন কিছু যেটার উপর ভরসা করে তুমি এগিয়ে যেতে চাও। মানে তোমার যে ইমোশান, তোমার যে আস্থা, একটা ভরসা, যে সেটা আমার কোনো না কোনো একটা কিছুর উপর আমাকে রাখতেই হবে, কারণ তোমার এই মানুষটির উপর তুমি ডিপেন্ডেন্ট ছিলে। চলে যাওয়ার জন্য তোমার একটা যেন উইক লাগছে, মনে হয় কিছুর উপর একটা ডিপেন্ড হয়ে যায়, ওইটার জন্য খোঁজ হচ্ছে তোমার। এটাই একমাত্র পারে ইউনিভার্স, আর কোথাও নেই এতটা স্টেবল আর এতটা ভরসার যোগ্য কিছুই নেই এই দুনিয়ায়, ইউনিভার্স ছাড়া। তুমি পুরো ডিপেন্ডেন্ট ইউনিভার্সের উপর হয়ে যাও, এই দুনিয়ায় কারোর ক্ষমতা নেই কাঁটা আঁচড় লাগানোর তোমাকে, আর যে লাগাবে তার ব্যান্ড বাজতে থাকবে। এটাই তুমি খুঁজছো, কিন্তু নিজেই বুঝতে পারছো না যে তুমি চাওটা কি। তুমি নিজেই ভ্রান্তিতে রয়েছো যে চাওটা কি, কিন্তু খুঁজে যাচ্ছ কিছু একটা, যে আমি কি করব, কোথায় যাব, একটা অন্ধকার দিশার কুয়াতে ফেসে গিয়েছি, রাস্তা খুঁজে পাচ্ছে না। এই জিনিসটা হওয়ার পেছনে এটাই কারণ, বুঝতেই পারছো না কী করা উচিত, অথচ নিজে স্ট্রং রয়েছো। তোমার মিসিং এনার্জি ফিল হচ্ছে, মানে প্রচুর হেভি মিস করছো তুমি এই মানুষটিকে। যে শব্দ রয়েছে এই যে এখানে শব্দ রয়েছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা, একটা অভাব, এবং তুমি চাও হারমোনিয়াস ইউনিয়ন হোক, যে যা হয়েছে ড্রামা আর নয়, এই সব তিক্ততার পছন্দ নেই। এই ব্যক্তি আসুক, একদম পুরোপুরি ক্লিয়ার করে দেখ হারমোনিয়াস ইউনিয়ন, মানুষটি আমার কাছে আসুক, একদম হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখো, তুমি চাও এই মানুষটির সঙ্গে থাকতে, কিন্তু তুমি কনফিউশনে মাঝে মাঝে পড়ে যাও, হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো, কিন্তু মানসিকভাবে স্থিতিতে নেই তুমি, নিজেকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে। অনেকে তোমরা প্রচুর ব্যালেন্সে রয়েছে এই সময়, এই যে ফুলমুনের পর একদম হাই প্রিস্টেসের এনার্জিতে, একদম এমপ্রেসের এনার্জিতে পুরোপুরিভাবে ব্যালেন্সে উচ্চ মার্গে, কিন্তু মাঝে মাঝে এমন ডাউন ফিল করাচ্ছে, কেঁদে যাচ্ছ, কিন্তু আজব একটা কান্না তোমাকে ফিল করাচ্ছে, যে কাঁদার পরে কাঁদতে যাচ্ছ আর হচ্ছে না, একটু সময়ের জন্য কান্না, তারপর স্টপ, একটু সময় যেটা হচ্ছে সেটা একদম মারাত্মক হচ্ছে, তারপর স্টপ হয়ে যাচ্ছ, একদম হাই ভাইব্রেশনে চলে যাচ্ছ।
এই রকম এনার্জি প্রচুর ভাবতে 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 হঠাৎ করে কান্না একটু সময়ের জন্য, যে আগের মতো টানা অনেক সময় যে কান্না ওইটা নেই আর, একটু একটু সময় হচ্ছে তোমার মনে হচ্ছে যে এসব কী হচ্ছে আমার সঙ্গে, আজব টাইপের এনার্জি ফিল করাচ্ছি তোমাকে, কারণ তুমি হাই ভাইব্রেশনে রয়েছো। প্রত্যেকটাতে কুইন 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 ইমোশান পুরো ব্যালেন্সে এবং হাই হাই ভাইব্রেশনে পুরোপুরি রয়েছে আজকের রাতে তো সেই রকম। এবং এই রিলেশনের কথা যখনই আসে টপিক তখনই একদম দিশাহীন হয়ে যাও, তুমি খুঁজে পাও না কী করা উচিত, কারণ যে অন্যায়টি করেছে এই ব্যক্তিকে মানতেও অস্বস্তি, বা মানুষটিকে না পেয়েও অস্বস্তি, আর পেয়েও যদি যা হয় তাও আবার অস্বস্তি, মানে এই রকম একটা তুমি চাও ভিক্টরি, যে আসুক যা হবে হবে। এখন মনে হচ্ছে যে এই অবস্থা থেকে তো বেরিয়ে যায় যে কোনো উপায়ে, মানুষটা তো ফিরে আসুক, কারণ তুমি ছাড়তেই চাও না, তোমার মন মস্তিষ্কে সব জায়গাতে রয়েছে। তুমি মনকেও জিজ্ঞেস করেছো তুমি কী চাও, সেই বলেছে এই মানুষটি মস্তিষ্কতে এমনিতেই বায়না করছে দিন রাত, যার জন্য একটা ডিপ্রেস এনজাইটি তোমাকে ফিল করাচ্ছে। আর তোমার অতীতের অনেক কিছু বিষয় তোমার মস্তিষ্ক মনে করাচ্ছে, তখনই তোমাকে ডাউন ফিল করাচ্ছে, মানে এই যেন একটা খেলা চলছে তোমার মাইন্ডে। এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করেছো, কোথাও যেন একটা শূন্যতা তোমাকে ফিল করাচ্ছে। তুমি চাও এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসুক। আজকে রাতে এইরকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কী বলতে চায়। এই যে পুরো আইসোলেট, এখানে একদম মানে শিওর হয়ে যাও তুমি, এই ব্যক্তি পুরো সাইলেন্স, পুরো আইসোলেট সিচুয়েশানে, মানে একটা গভীরভাবে যন্ত্রণাকে ফিল করছে থার্ড পার্টির জন্যই। এখানে এসেছে 4 অফ শর্টস, একদম পুরোপুরিভাবে ডাউনে এই অবস্থা, এই অবস্থা এই ব্যক্তির তোমার জন্য কি করতে পারে, প্রচুর পরিমাণে কান্না, চোখের জল, অনুশোচনা, ইউনিভার্সের কাছে প্রার্থনা। এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তোমাকে, এবং সম্পর্কের জন্য প্রচুরভাবে প্রেশার, কী করব আমি সম্পর্কের জন্য, কিভাবে ব্যালেন্সে আনবো, এটা তার কাছে বিশাল চাপের। আর তোমার প্রতি যে তার একটা ভাবনা, তার এখনও মনে হচ্ছে তুমি এমন একজন মানুষ যে ইউনিভার্স তোমাকে দিয়েছে তার লাইফে। ইউনিভার্সেরও খেয়ে কাজ নেই যে বারবার একটা ভালো মানুষকে বারবার একটা মানুষের জীবনে দিতে থাকবে। ইউনিভার্স একবারই একজন কোনো ভালো মানুষকে দেবে, বারবার দেবে না। তাকে যদি যত্ন করে রেখেছো তো ভালো, তারপর ইউনিভার্স নিজে বলবে আমার তো মানুষের অভাব নেই, তোকে বারবারই ভালো মানুষ দিতে থাকবো, হ্যাঁ না? ইউনিভার্স কখনোই এটা করবে না। একবার যখন দেখবে যে এই ভালো মানুষটিকে তাকে খারাপ করেছে, নেক্সট টাইম কোনো দিন ভালো দেবে না। যেখানে নিয়ে যাবে সেখানে তার জন্য বিপদ রেডি রাখে আগে থেকে, সেই মানুষের কাছে এই ব্যক্তিকে নিয়ে যাবে যেই জায়গাতে বিপদে পড়বে। ঠিক আছে, তো এই ব্যক্তির আজ মনে হচ্ছে যে ইউনিভার্স তোমাকে দিয়েছিল একটা কোনো গিফট, যেই ব্যক্তির জীবনকে বদলাতে পারতো, কি কিছু করতে পারতো, কি তুমি বিশাল বড় একটা সাপোর্টার ছিলে, একটা ভরসার বিশ্বস্ত। এই দুনিয়াতে বা এই সময়ে একটা ভরসার বিশ্বাসের মানুষ পাওয়া মুশকিল, যে তুমি ছিলে সেই জায়গায়। আর ওই ব্যক্তির সেই জন্য সেই জিনিসগুলো মনে করছে যে আমি কাকে ছেড়ে দিয়ে কোথায় চলে এলাম। আমি দেখো ফ্রেন্ড, তোমার কী করা উচিত। তুমি তোমার জায়গায় থাকো, হাই প্রিস্টেসের এনার্জিতেই থাকো, যত মনের মধ্যে কষ্ট হোক কান্না করে নাও। কান্না এমন একটি যে সহজেই মনের ভেতরকার যন্ত্রণাকে বের করে দাও। তুমি মেল বা ফিমেল হতেই পারো, অনেকে রয়েছে মেল যে কান্না করা বারণ, কে বলেছে? তুমি মানুষ, মেল ফিমেল অনেক পরে, সমাজ কি বললো না বলো সে অনেক পরে, তুমি মানুষ সবার আগে। তোমার ইমোশান রয়েছে, তোমার কষ্ট হলে তুমি কেন রিলিজ করবে না? আমাদের প্রত্যেকের কষ্ট রিলিজ করার একটাই রাস্তা, কান্না। তুমি যত চেপে রাখবে তত বেশি যন্ত্রণা পেতে থাকবে। কান্নাকাটি করে নাও, দেখবে ফ্রি হয়ে যাবে, একটা চলে আসবে, হিলিং একটা চলে আসবে তোমার মধ্যে। তুমি মেল বা ফিমেল হও, কারোর সামনে নয়, লুকিয়ে কাঁদতে থাকো, ইউনিভার্সকে স্মরণ করো, দেখবে একটা সময় এই বড় যন্ত্রণা তোমার কাছ থেকে সরে গিয়েছে। যদি কষ্ট হয় তো চোখের জল এইভাবে ফেলো অটোমেটিক্যালি। তুমি প্রায় দেখবে যারা খুব ঈশ্বর আল্লাহকে মানে, তারা দেখবে ইউনিভার্সের কাছে মন্দিরে যা কি মসজিদে যা কি যে যার ধর্মস্থান রয়েছে সেখানে বসে দেখবে চোখের জল ফেলে। চোখের জল ফেলা মানে সেটা কি খুশিরও হয়। সে চোখের জলটা পড়ে কেন, অটোমেটিক ইউনিভার্স তার চোখ দিয়ে তার নেগেটিভিটিকে বের করে দেয়। চোখের জল দিয়েই সবথেকে বেশি নেগেটিভিটি বেরিয়ে আসে আমাদের, আর কিছুতে নয়। বুঝতে পেরেছো? তার জন্যে কষ্ট হয় তো কানতে কোনো বারণ নেই। তুমি আর অন্য দিক দিয়েও রিলিজ করতে পারো, নাচতে পারো, গাইতে পারো, খেলাধুলা করতে পারো, কোনো শারীরিক এক্সারসাইজ করতে পারো, যা কিছু করতে পারো। যখনই দেখছো যে প্রচুর অস্বস্তি, এনজাইটি হচ্ছে, বা হচ্ছে তোমার মানে মনে হচ্ছে যেন শ্বাস বন্ধ হয়ে আসছে, এতটা পেন তোমাকে ফিল করা আছে, তো তুমি এই সকলগুলো করার চেষ্টা করো।
তবে রিলিজ করে দাও, একদম চাপা রাখবে না, রিলিজ করো যে কোনো উপায়ে। না রাস্তা পেলে একটাই রাস্তা, কান্নাকাটি করে নাও, ঝামেলা চুকে যাবে। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আবারও সেই একই বিষয় ফিরে এসেছে এখানে। এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই জায়গাতেই ব্যক্তি পুরোপুরি আইসোলেট রয়েছে। থার্ড পার্টি এখানে উপস্থিত, মেল বা ফিমেল যে কেউ হতে পারে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ রয়েছে। এটা একদম লাস্ট কার্ডে তোমাকে কিন্তু মেসেজ অনেকের ক্ষেত্রে রয়েছে, অনেকের ক্ষেত্রে নেই, কারণ ডেভিল অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। মানে এক একজনের এমন রয়েছে যে ডেভিল অ্যাটাকও হচ্ছে, আবার নেগেটিভ এনার্জিও কিন্তু প্রয়োগ রয়েছে। অনেকের শুধু হয়তো ডেভিল অ্যাটাক করছে এমনও হতে পারে, তবে বেশ নেগেটিভিটিতে রয়েছে আজকের দিনে এই ব্যক্তি। সেই মানুষটাকে মনে করছে যে তুমি আজকে এই এনার্জিতে রয়েছো, এই মানুষটিকে প্রচুর মিস করছে, অপেক্ষা করছে যে কতদিন এই অপেক্ষা করতে হবে, কিংবা কবে সুদিন আসবে, কবেই মানুষটি আসবে, কি কবে সব কিছু ঠিক হবে। তবে এই ব্যক্তি বন্দি একটা এই ধরনের আইসোলেট সিচুয়েশানে, বুঝতে পেরেছো? তোমার কথা মনে করছে এই ব্যক্তি, মনে হতে বাধ্য। কি করে ভুলে যাবে, কারণ ভুলে যাওয়ার মতোই ব্যক্তি কাজ করেন। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকে এই ব্যক্তির তো হাল খুব খারাপ রয়েছে। আর ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।